কে পপ ইন্ডাস্ট্রির ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে খারাপ বিষয়গুলোর একটি, হ্যাঁ ঠিক এই শব্দগুলো দিয়ে এখন আক্রমণ করা হচ্ছে গ্লোবাল সুপারস্টার ব্ল্যাকপিঙ্ক এর জেনিকে, যেখানে 1 জুন জেনির কে পপ ইন্ডাস্ট্রিতে পা রাখার 10 বছর পূর্তি উদযাপিত হওয়ার কথা ছিল, সেখানে চারিদিকে ছড়িয়ে পড়েছে এক তীব্র ঘৃণার ঝড়। কিন্তু কেন যে মেয়েটি বিশ্বমঞ্চে কোচেলা কাঁপিয়েছে, চ্যানেল এর মতো ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর, সে হঠাৎ করে নেটিজেনদের চোখে ভিলেন হয়ে গেল কিভাবে? সাফল্যের একদম চূড়ায় বসে থাকা জেনির এই 10 বছরের জার্নি কি আসলে কে পপকে ধ্বংস করছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার সত্য? আজ আমরা জানবো এই ভিডিওর পেছনে আসল রহস্য। পুরো ভিডিওটি না দেখলে কিন্তু কে পপ ইন্ডাস্ট্রির এই নোংরা পলিটিক্স কখনোই বুঝতে পারবেন না। ঘটনার সূত্রপাত 1 জুন এক্সের একটি অত্যন্ত জনপ্রিয় অ্যাকাউন্ট থেকে জেনির 10 বছরে এক মাইলফলকেন এই মাইলস্টোনকে সেলিব্রেট করে একটি পোস্ট করা হয়। ভক্তদের ধারণা ছিল কমেন্ট বক্স হয়তো শুভেচ্ছায় ভরে যাবে, কিন্তু বাস্তবে যা ঘটলো তা দেখে স্তব্ধ হয়ে গেছে পুরো কোরিয়ান এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড। শুভেচ্ছার বদলে কমেন্ট বক্স ভরে ওঠে স্কেদিং, হেড বা তীব্র নিন্দায়। নেটিজেনদের একাংশ জেনির এই দীর্ঘ কেরিয়ারকে হাতিয়ার বানিয়ে তাকে একের পর এক আক্রমণ করতে শুরু করে। তারা দাবি করতে থাকে জেনি নাকি এই 10 বছরে ইন্ডাস্ট্রিতে কোনো পজিটিভ প্রভাবই ফেলতে পারেননি। কিন্তু একজন গ্লোবাল আইকনের সাথে এমন আচরণ কেন? চলুন একটু গভীরে যাওয়া যাক। এই ঘৃণার পেছনে সবচেয়ে বড় যে কারণটি উঠে আসছে তা হলো জেনির সাম্প্রতিক কিছু লাইভ পারফরমেন্স। সমালোচকরা জেনির কিছু পারফরমেন্স ক্লিপ শেয়ার করে দাবি করছেন তার এনার্জি লেভেল নাকি আগের মতো নেই। অনেকেই তাকে লেজি ড্যান্সার বা অলস পারফর্মার বলে কটূক্তি করছেন। কিন্তু এটাই কি সব, নাকি অ্যানালাইসিস করলে দেখা যায় কে পপ ইন্ডাস্ট্রিতে জেনি সবসময় একটা পোলারাইজিং ফিগার? অর্থাৎ তাকে যেমন ভালোবাসার মানুষ কোটি কোটি, তেমনই তাকে ট্রোল করার জন্য একদল মানুষ সবসময় উৎপেতে থাকে। তার পোশাকের স্বাধীনতা, তার হলিউড ডেবিউ সিরিজ দ্য আইডল এর বোল্ড চরিত্র, কিংবা তার স্বাধীন লাইফস্টাইল, সবকিছুই কোরিয়ান রক্ষণশীল সমাজ এবং কিছু বিষাক্ত ইন্টারন্যাশনাল ফ্যানদের সহ্য হয় না। আর তাই এই 10 বছর পূর্তির মতো একটা বড় অর্জনকেও তারা জেনিকে টেনে নিচে নামানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে। একটা কথা কিন্তু আমাদের মানতে হবে, উইথ গ্রেট ফেম কামস গ্রেট ক্রিটিসিজম। সাফল্য যত বড় হয় তার সমালোচনার ঝড় ততটাই তীব্র হয়। জেনি ব্ল্যাকপিঙ্কের এমন এক সদস্য যিনি ফ্যাশন থেকে শুরু করে মিউজিক চার্ট সব জায়গায় নিজের আধিপত্য বজায় রেখেছেন। নিজের এজেন্সি ওদা টেলিয়ার খোলার পর তার জনপ্রিয়তা যেন আরও আকাশচুম্বী হয়েছে। হতে পারে কোনো লাইভ শোতে ক্লান্তি বা অন্য কোনো কারণে পারফরমেন্স নিখুঁত ছিল না, কিন্তু তার মানে কি এই যে তিনি কে পপ ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে খারাপ ঘটনা? একেবারেই নয়। বরং জেনি এবং ব্ল্যাকপিঙ্ক না থাকলে কে পপ আজ বিশ্বমঞ্চে অবস্থানে আসতেই পারত না। এই তীব্র ঘৃণার পেছনে আসলে কাজ করছে এক ধরনের অন্ধ পরশ্রীকাতরতা বা জেলাসি। 10 বছরে এই দীর্ঘ পথ চলে জেনি প্রমাণ করেছেন তিনি একজন সার্ভাইভার। যতবারে তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করা হয়েছে ততবারে তিনি আরো শক্তিশালী হয়ে কামব্যাক করেছেন। নেটিজেনদের এই তীব্র সমালোচনা জেনির স্টারডমকে বিন্দুমাত্র কমাতে পারবে না, বরং এটি প্রমাণ করে যে আজও পুরো গ্লোবাল ইন্ডাস্ট্রির ফোকাস জেনির উপরে আটকে আছে। এখন আপনার কি মনে হয় জেনির বিরুদ্ধে এই সমালোচনা কি আসলে যৌক্তিক, নাকি এটা শুধুই অন্ধ ঘৃণা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনডেপথ অ্যানালাইসিস ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।